নবম দশম এবং এসএসসির শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো। তোমাদের অনুশীলনী গণিত বইয়ের ৮.২ এর ১ নম্বর কোশ্চেন সমাধান করবে এখন। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট জ্যামিতি। এই জ্যামিতিতে কি আছে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এখানে প্রথমেই আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে যার কেন্দ্র থাকবে হচ্ছে ও, এবং তার মধ্যে কি করতে হবে, একটি অন্তর্লিখিত চতুর্ভুজ আঁকতে হবে যার নাম হবে এবিসিডি। তো আমরা এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কন করব। চতুর্ভুজ অঙ্কন করে তারপর কি করব, এ সি, এ এবং সি যোগ করব, এ এবং সি এটা যোগ করে ফেলবো, এ সি আমরা যোগ করব, এবং বিডি এবং বি এবং ডি হচ্ছে আমরা যোগ করে দিব। এখান থেকে এসি, এখান থেকে যখন বিডি তারা কর্ণদ্বয় যখন যাবে, তখন তারা কিন্তু পরস্পর এই যে দেখো এখানে ই বিন্দুতে ছেদ করবে। তারা কিন্তু এখানে এই যে ই বিন্দুতে ছেদ করবে। হ্যাঁ, তো এখন আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি, প্রমাণ করতে হবে কোণ এ ও বি এবং কোণ সি ও ডি, এবং কোণ সি ও ডি ইকুয়ালস টু হচ্ছে টু এ ই বি, টু এ ই এবং বি, টু এ ই বি, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। তো চলো আমরা এখন প্রমাণ করি। প্রমাণ করার জন্য প্রথমে আমাদের এখান থেকে একটা ত্রিভুজ সিলেক্ট করতে হবে। এখানে আমরা এ ই এবং হচ্ছে ডি, এ ই ডি এই ত্রিভুজটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। এ ই ডি এই ত্রিভুজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এ ই বি এটা হচ্ছে বহিস্থ কোণ। এ এখান থেকে ই এবং বি, এই এ ই বি এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ যদি এটা আমরা ধরি, তাহলে অন্তস্থ কোণ কোনটা, অন্তস্থ কোণ হচ্ছে এই যে এ ই ডি এর বাকি যে দুইটা কোণ আছে, এখানে কোণ এ আর এখানে কোণ ডি, এই দুইটা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে আমরা কি লিখবো, এটা অন্তস্থ কোণ লিখবো, লিখবো বহিস্থ কোণ এ ই বি সমান অন্তস্থ কোণ হচ্ছে এ ডি ই, অন্তস্থ কোণ হচ্ছে এ ডি ই, এবং আরেকটা হচ্ছে ই এ ডি, ই এ ডি। তোমরা একটা কথা অবশ্যই মনে রাখবা, যখন বহিস্থ কোণ হবে, বহিস্থ কোণের সাথে যেই কোণটা থাকে, বহিস্থ কোণের সাথে যেই কোণটা থাকে এটাকে কখনো আমরা ধরবো না, এটা অন্তস্থ কোণ না। বাকি যে দুইটা কোণ থাকবে এই দুইটা হচ্ছে অন্তস্থ কোণ। আর দুইটা অন্তস্থ কোণ যোগ করলে একটা বহিস্থ কোণের সমান হয়। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে একটা বহিস্থ কোণ সমান হচ্ছে দুইটা অন্তস্থ কোণ। তাহলে আমরা এই লিখব কি, বহিস্থ কোণ এ ই বি সমান অন্তস্থ কোণ এ ডি ই প্লাস কোণ ই এ ডি। তো এখান থেকে আমরা বা লিখবো এ ই বি, এখানে যেটা লেখা আছে এটাই লিখবো, এ ই বি ইকুয়ালস টু এ ডি বি, এখানে ছিল হচ্ছে এ ডি ই, বাট আমরা এখানে লিখলাম এ ডি বি, এ ডি বি কেন লিখলাম দেখো, এখানে কিন্তু যে ত্রিভুজটা ছিল এ ডি ই, এটাকে আমরা একটু বর্ধিত করে বি পর্যন্ত বলছি, কারণ ত্রিভুজের ক্ষেত্রে বাহু ছোট বড় এটা কোনো সমস্যা না। ত্রিভুজ দেখো একই লাইনে যেহেতু ত্রিভুজটা অবস্থিত, এ ই ডি এই যে যে বাহুটা এখানে যে তোমরা এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা কিন্তু আমরা যদি একটু বর্ধিত করে বলি, অর্থাৎ এ বি ডি বলি, এটা কিন্তু কোনো সমস্যা না। কারণ বাহুটা ত্রিভুজের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবা, ত্রিভুজের ক্ষেত্রে বাহু ছোট বা বড় এটা কোনো সমস্যা হয় না। তো আমরা কি লিখবো এখন, যে এ ই বি ইকুয়ালস টু হচ্ছে কোণ এ ডি বি, কোণ এ ডি, এ ডি বি প্লাস হচ্ছে এই যে এখানে ই এ ডি ছিল, দেখো ই এ ডি ছিল, এটাকে আমরা সি থেকে যদি বলি বর্ধিত করে, সি এ এবং এখানে হচ্ছে ডি, সি এ ডি। তো এটা হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ। সেকেন্ড কাজ কি, আমরা দেখো এই যে এখানে আমরা একটা বৃত্তচাপ দেখতে পাচ্ছি, এই বৃত্তচাপে এই এ বি চাপের উপর দণ্ডায়মান, এ বি চাপের উপর দণ্ডায়মান, এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা, এ ও বি, আর বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি এবং এখান থেকে হচ্ছে বি, এডিবি। ঠিক আছে, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ আসতেছে হচ্ছে এ ও বি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি বি। তাহলে এটা কি আমরা অলরেডি জানি যে অনুশীলনীর আমাদের উপপাদ্য 20-এ বলা ছিল যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে একটা ত্রিভুজের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা এটাই এখন লিখবো যে এ বি চাপের উপর অবস্থিত কোণ এ ডি বি হলো বৃত্তস্থ কোণ এবং কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। সুতরাং এ ও বি, এখানে এ ও বি যেহেতু কেন্দ্রস্থ কোণ, এ ও বি সমান সমান হচ্ছে টু কোণ এ ডি বি, টু কোণ এ ডি বি। আবার সিডি চাপের উপর অবস্থিত, এখানে এই যে সিডি চাপটাকে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে সি ও ডি, আর বৃত্তস্থ কোণ কোনটা, সি
এ ডি, সেটাই আমরা লিখবো যে সিডি চাপের উপর অবস্থিত সিএডি হলো বৃত্তস্থ কোণ এবং সিওডি হলো কেন্দ্রস্থ কোণ। এটাও আমাদের উপপাদ্য বিষয়ের একই সূত্র এখানে আমরা ব্যবহার করব, যে কোণ সিওডি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সিওডি ইকুয়ালস হচ্ছে 2CAD। এখন আমাদের এই যে 2 নং সমীকরণ এবং এই যে এখান থেকে যে 3 নং সমীকরণ আমরা পাইছি, এই 2 এবং 3 আমরা যোগ করব। যোগ করলে কি পাচ্ছি, এখান থেকে কোণ এওবি আমরা লিখলাম এওবি, তারপরে এখানে ছিল সিওডি, যোগ লিখলাম সিওডি ইকুয়ালস টু, এটা ছিল 2 কোণ এডিবি, লিখলাম কোণ 2 কোণ এডিবি, আর প্লাস এখানে ছিল কোণ 2 কোণ সিএডি, এই যে আমরা লিখলাম 2 কোণ সিএডি। তো এখন যোগ করলে আমরা কি পাচ্ছি, দুইখানে যেহেতু আমাদের 2 আছে, আমরা 2 কমন নিলে আমাদের থাকতেছে এডিবি প্লাস কোণ সিএডি। এখন এটাকে দেখতে কার মতো লাগতেছে দেখো, এটা কিন্তু আমাদের এই 1 নং সমীকরণের মতো লাগতেছে। এডিবি প্লাস সিএডি, এটার মান কত, সিএইবি, এটার মান হচ্ছে এইবি, আমরা এটার মান বসাই দিলাম এইবি। তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণ অলরেডি চলে আসছে, যে সুতরাং কোণ এওবি প্লাস কোণ সিওডি ইকুয়ালস টু হচ্ছে 2 কোণ এইবি, প্রমাণিত। এটাই হচ্ছে সবচেয়ে শর্টকাট ফর্মুলা, যতগুলো ফর্মুলা আছে এই প্রশ্নটা সলভ করার জন্য। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে না পারলে এটা ভিডিওটি আবার টেনে দেখো, ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।